शुभमुखं स्वाधीनस्तवेनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितः हरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ট পুরম वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमिन्धस्स्खलत्पादुगतिर्ममो स्वकृपायष्टिदानेन सन्तसन्तबलं ओम नमो भगवते वासुदेवाय श्री श्री विलाप कुसुमांजलि प्रभुरपि यदुनन्दनो जयेश प्रिय यदुनन्दन उन्नत प्रभाव स्वयं अतुल कृपामृताभिषेकं मम कृतवांस्तमहं गुरुं प्रपत्ति। कलियुग पावन अवतार नैया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तर अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्री रघुनाथ दास कृष्ण चरण तदीय श्री श्री बिलाप कुसुमांजलि ग्रंथ रत्ने নিজের দিব্য বিরহ রূপী আকুলির সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। প্রথমেই স্বরূপেতে আবিষ্ট হয়ে নিজের দিব্য সেবার অভিলাষ এবং কি প্রকার যে তিনি সেবাতে প্রবেশ করেছেন তার সেই অপ্রাকৃত অনুভূতি সাধককে দেখালেন। কিন্তু শ্রীপাদের যখন স্ফূর্তির বিরাম হল তো বিরামের পর
তখন সেবার মনে করছেন, হ্যাঁ, এই তো আমি সেই রঘুনাথ। তখন তিনি বাস্তবিক স্বরূপেতে এসেছেন, যেটা সাধক স্বরূপ। কিন্তু তার বাহ্যাবেশ সেটাও কিন্তু প্রাকৃত নয়, যেহেতু তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর, তো উনার সেই বাহ্য আবেশিত দৈন আরতি এবং উৎকণ্ঠার পরিপূর্ণতা এবং তার সঙ্গে দিব্য সেই ভজন রসের আস্বাদন করছেন। কিন্তু শ্রীপাদ এই বাহ্য রসায় এই শ্লোকে পরম প্রেমের সঙ্গে শ্রী দীক্ষা গুরুদেবীর শ্রী শ্রীল যদুনন্দন আচার্যের বন্দনা করতে আরম্ভ করলেন। ভাবলেন, যার কৃপাতে আমি এত দূর পৌঁছালাম, তো তার সৌহার্দ্যপূর্ণ বন্দনা তো অবশ্যই করতে হয়। এটা যে তার কোনো দায়িত্ব, সেই দায়িত্ব ভাবনা নিয়ে নয়, বাস্তবিক ভাবনাতে। তখন সেবার রঘুনাথ দাস গোস্বামী চরণ গুরুদেবীর বন্দনা করতে আরম্ভ করলেন। সে গুরু চরণের অতি, এই সে উত্তম গতি, সে প্রসাদে পুরী সর্ব আশা। গুরুদেবীর শ্রীচরণে প্রসন্ন হতে গেলে সেবার নিরন্তর সেই গুরুদেবীর বর্ণনা করছেন। গুরুদেবীর যে কতটাই কৃপা ওনার প্রতি, সেইটা ওনার স্মরণ হয়ে গেছে। ওনার কৃপা ছাড়া তো এত দূর আসা যাবে না। উনি কৃপা না করলে এই বন্ধন থেকে মুক্ত হওয়া যেত না। যেহেতু শ্রীপাদ নিরন্তর গৌর প্রেমের দ্বারা তিনি আপ্লাবিত হয়েছেন, বারবার মহাপ্রভুর নিকটে যাওয়ার জন্য নীলাচলে পলায়ন করতে চেষ্টা করেন, কিন্তু একবারও তিনি সফল হলেন, বহুবার চেষ্টা করলেন। পিতা মহারাজ প্রহরীগণ লাগিয়ে রেখেছেন তাকে রক্ষা করার জন্য, কোথাও যাতে চোখের আড়াল না হতে পারে। কিন্তু এইদিকে মহাপ্রভু তার প্রতি প্রবল কৃপার আকর্ষণ টানছে, আর রঘুনাথ কিছুতেই ঘরে থাকতে পারছেন না। কি করে থাকবে? যাকে প্রাপ্ত করার আশা নিরন্তর হৃদয়ের মধ্যে জেগে উঠেছে, যার কৃপার ভাবনাতে মন বিগলিত হয়ে গেছে, তিনি কি করে এই গৃহবন্ধনে থাকতে পারেন? থাকা যাচ্ছে না। এইদিকে দুঃখময় গৃহ কারাগারের মতন মনে হচ্ছে। সেবাদীর চিত্তে এই যে বিপুল দুঃখের উদ্গম হয়েছে, সেই দুঃখ কে ব্যক্ত করতে পারে? কে শুনবে এই দুঃখের কথা? নিজেই কাঁদে, নিজেই ভাবে, আমার কি মহাপ্রভুর কৃপা হবে? তিনি যে কৃপা বর্ষণ করেছে, সেই কৃপা বর্ষণ রূপী বাড়িকে কি আমি ধারণ করতে পারব? নিরন্তর কাঁদে। এমন সময়ে গুরুদেব শ্রী যদুনন্দন আচার্য কার্যস্থলে এসেছেন শেষ রাত্রিতে। তো রঘুনাথ নিকটে দেখছেন গুরুদেবকে প্রণাম করছেন। মহারাজ, আপনি এই মধ্যরাত্রিতে? এখন আচার্য একজন ব্রাহ্মণ শিষ্য,
ঠাকুর পূজা করে, না বলে চলে গেছে। সেবা তো করাতে হবে, তো তাকে বোঝানোর জন্য তিনি এসে উপস্থিত। এটা কিন্তু একটা ইঙ্গিত মাত্র, এটা ইঙ্গিত। মহাপ্রভুর কৃপা যে কি প্রকার হয় এ কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারবে না। কার দ্বারায় করাবেন, কেমন ভাবে হবে, এ বোঝা যায়। তখন রঘুনাথ বলছেন, গুরুদেব আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কিন্তু আগিয়ে দিচ্ছি। এই মধ্যরাত্রিতে আপনি বিরক্ত হবেন কেন? আমি সেবককে বুঝিয়ে টুজিয়ে পাঠিয়ে দেব, ঠিক? তো গুরুদেব বলছেন, ঠিক আছে, তাহলে চলো, তাহলে আগিয়ে দাও। তো কিছু যখন মধ্যরাত্রিতে আগিয়ে দিবার চেষ্টা করলেন, তখন গুরুদেব বলছে, ঠিক আছে তুমি যাও, আমি চলে যাবো। রঘুনাথ সুযোগ পেয়ে গেল, সুযোগ পেয়ে গেছে। গুরুদেবের আদেশ ছাড়া তো কোনো কার্যে সিদ্ধি নেই। সাক্ষাৎ ভগবান যদি সামনেও দাঁড়িয়ে থাকে, কিন্তু সদ্গুরুদেবের আদেশ এবং আজ্ঞাটাই শিরোধার্য, তাহলে তো হবে না। তো আজ যখন ছলে গুরুদেব আজ্ঞা করলেন, ঠিক আছে যাও, তুমি এখন যাও বলতে কোথায় যাও? ঘরে যাও না গৃহ ত্যাগ করিয়ে সাক্ষাৎ এই পথ ধরেই নীলাচলে যাও? মনের মধ্যে ভাবনা তো আসেই। যার মন গৌর প্রেমী পাগল, যিনি উন্মাদ হয়ে গেছেন, তার কি আর এই গৃহবন্ধন থাকে? আবার গুরুদেবের কৃপা, আর সাক্ষাৎ স্বয়ং গুরুদেব এসে এই রঘুনাথের দুর্নিবার সেই সংসার বন্ধন মোচন করে তার প্রতি অতুলনীয় কৃপা বর্ষণ করেছেন। সেই কৃপা প্রাপ্ত করে রঘুনাথ ওই মহাপ্রভুর নীলাচলের পথের দিকে চলতে আরম্ভ করলেন। প্রশ্ন উঠে থাকতেই পারে যে রঘুনাথ গুরুদেবের আদেশ তো পালন করলেন না, ওনার কথা তো রক্ষা করলেন না, তাহলে গুরুদেবের কৃপা কি করে হবে? গুরুদেবের না অনেক প্রকারের আদেশ, অনেক প্রকারের আদেশ। একটা ক্ষুদ্র আদেশ, একটা বৃহৎ আদেশ। বিশেষত স্বাভাবিক ধারণার্থে শ্রীজীব গোস্বামী পাদ বলছেন যে মনের মধ্যে যদি কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি 6টি শত্রু যদি হৃদয়ের মধ্যে থাকে, তখন গুরুদেবের ক্ষুদ্র আদেশগুলি পালন করতে ইচ্ছা করে, বৃহৎটাকে ত্যাগ করে। এখন বৃহৎ আদেশটা কি? যেটা যাকে বলে মহান আদেশ। মহান আদেশ সদ্গুরুদেবের শিষ্যের প্রতি একটাই, যে সবকিছু ত্যাগ করে নিরন্তর ভগবানের চরণ চিন্তন করতে করতে দিব্য প্রেম ভক্তিকে পেয়ে যাওয়া। এটি হচ্ছেন সদ্গুরুদেবের মহৎ আদেশ। আর বাকি ক্ষুদ্র আদেশ। তাহলে কি রঘুনাথের কোনো আজ্ঞার উল্লঙ্ঘন হলো? বলছে না না, তিনি এই ক্ষুদ্রতম আদেশের থেকে গুরুদেবের বৃহত্তর আদেশের প্রতিপালন করলেন। যদুনন্দন আচার্যের কাছে তো তিনি অনেক কিছু শিক্ষা লাভ করেছেন, যেহেতু তিনি গুরুদেব। তিনি তো সংসার বন্ধনের মুক্তির কারণ দেখালেন, তিনি তো দেখালেন বৈরাগ্যের ধর্ম, বৈরাগ্যের মার্গের অনুসন্ধান করালেন। তো
তো ওই অনুসন্ধানটাই হচ্ছে বৃহত্তম আদেশ। ওই জন্য রঘুনাথের না গুরুদেবের আদেশের অবজ্ঞার অবহেলা হলো না, উপরন্তু গুরুদেবের আদেশের পরাকাষ্ঠা সীমাকে তিনি অনুভূতি করলেন এবং তার দ্বারা গুরুদেব বড় প্রসন্ন হলেন। রঘুনাথের বৈরাগ্য ভক্তি নিষ্ঠার দ্বারা এই গুরুদেবের প্রতি তার দিব্য অনুরাগ। রাজকুমার তো প্রিয় শিষ্য রঘুনাথ, দুচ্ছেদ্য সেই বন্ধন দশা তার থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। আর চিরতরের জন্য সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরীর চরণে আত্মনিয়োগ করলেন, অন্য কোথাও নয়, মহাপ্রভু চরণ। ত্যাগ, বৈরাগ্য, ভজনের নিষ্ঠা, যে প্রকার সেবাদ আচরণ করলেন, এ তো স্বর্ণাক্ষরে লেখা, কে বলতে পারে, ভাষায় অভিব্যক্ত করা যায় না। পরম অনুরাগী ভক্ত সেই বিঘ্নময় সংসার বন্ধন মোচনের হেতু কেবলমাত্র সেই আচার্য চরণ। কেমন ভাবে তিনি আনন্দ সাগরে ডুবে গেলেন গুরুদেবের দিব্য আজ্ঞা পালন করে। যাদের হৃদয়ে দিব্য রূপে ভক্তির সঞ্চার হয়েছে, তারাই শ্রীপাদের গুরুদেবের প্রতি যে কতটা অভিনিবেশ অনায়াসে বুঝতে পারবে। ছিল রঘুনাথ দাস শ্রীপাদ, তিনি গুরুনিষ্ঠ, তার দ্বারা যথার্থ গুরু সেবা হয়েছে। যথার্থ রূপে গুরু সেবা, গুরুদেবের আজ্ঞা পালনা হে সেবা। গুরুদেবের আজ্ঞাকে প্রতিপালন করাই হচ্ছে সেবা। আর এই সেবার ফলে আজ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পরিকরের মধ্যে একজন রূপে বিখ্যাত হলেন। যখন সেবাদ লীলা চলে গেলেন, তো চাতুর্মাস্য করে যখন গৌড় ভক্তগণ ফিরে আসলেন গৌড় দেশে, তখন পিতা মহারাজ কিছু সহচর বৈগণকে পাঠালেন, যাও জিজ্ঞাসা করো রঘুনাথের কি খবর। তখন শিবানন্দ সেন, তিনি তো মহাপ্রভুর বড় প্রিয়জন, তো তিনি গৌড় ভক্তগণকে নিয়ে যেতেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করাতে। ওনার সঙ্গে ধরলে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করা যেত। তো ওনার নিকটে যখন এসেছেন, জিজ্ঞাসা করছেন কি রঘুনাথের কি অবস্থা। শিবানন্দ কহে, তিহ হয় প্রভুর স্থানে, পরম বিখ্যাত তিহ কেবা নাহি জানে। স্বরূপের স্থানে তারি করিয়াছে সমর্পণ, প্রভুর ভক্তগণের তিহ হয় প্রাণ সম। রাত্রি দিন করে তিহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ি প্রভুর চরণ। পরম বৈরাগ্য নাহি ভক্ত পরিধান, জয়ীছে দইছে আহার করি রাখেন পরাণ। রঘুনাথের প্রতি অতুলনীয় গুরুদেবের কৃপা, আর এই কৃপার মূর্তিমন্ত ফল
যার জীবনের মধ্যে চরম বৈরাগ্য, নিতাই চাঁদের কৃপা এবং মহাপ্রভুর শ্রীচরণকে পেয়ে গেলেন। গুরুদেবেরই তো কৃপা। ওই জন্য তো শ্রীপাদ বলছেন স্বয়ং অতুল কৃপা মৃতাভিষেকম কৃতবান। আর সাক্ষাৎ গুরুদেব আমাকে নিজের কৃপার দ্বারা অভিষিক্ত করেছে। তার প্রভাবে আজ এত শ্রেষ্ঠ বস্তু আমি পেয়ে গেলাম। প্রভুরপি যদুনন্দন যয়েশ প্রিয় যদুনন্দন উন্নত প্রভাব। প্রভু শ্রী যদুনন্দন আচার্য শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত এবং উন্নত প্রভাবশালী। তাহলে এই শব্দের দ্বারা আচার্যগণ এইটাই বোঝাতে চাচ্ছেন যে গুরুতত্ত্বের ইঙ্গিত কতটা গভীর, গুরুতত্ত্বটা কতটাই গভীর। শ্রী গুরুদেব একদিকে ভগবত তত্ত্ব আর আরেকদিকে ভক্ত তত্ত্বের দিব্য মিলন, অপূর্ব মিলনের এই পৃষ্ঠভূমি। ভক্ত এবং ভগবত স্বরূপে এই গুরুদেবের স্বরূপে যে এতখানি কৃপা, আর শ্রীপাদ তিনি নিরন্তর বর্ণনা করছেন, তিনি আমাকে কৃপা করেছেন। ভুলেন না, কৃতজ্ঞ বলে হবে না, কৃতজ্ঞ হতে হবে। গুরুদেবের কৃপা ছাড়া তো কিছু হবে না, বলছেন না। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি তারে তাহার প্রকাশ। মহাপ্রভুর দাস, তথাপি কিন্তু তিনি ভগবত তত্ত্বের থেকে ভিন্ন না, তারই কিন্তু প্রকাশ। ওই জন্য চক্রবর্তী পাদ গুরুদেবাষ্টকের মধ্যে বলছেন সাক্ষাৎ হরিস্তেন সমস্ত শাস্ত্রৈ উক্তস্তথা ভাব্যত এব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সবকিছুই তো সিদ্ধান্তের উপরেই দাঁড়িয়েছে, সিদ্ধান্তের বাইরে তো নাই। সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ ভগবান বলে কীর্তন করেছেন, সাক্ষাৎ হরি। সাধুগণ যাকে সেই রূপেতে ভাবনা করেছে, সদ্ভি, সৎ মানে সাধু, সাধুগণের দ্বারায়, মহৎগণের দ্বারায়, মুনিগণের দ্বারায় ওই ভাবনাটাই রেখেছেন হরি। তবু তিনি সাক্ষাৎ ভগবানের প্রিয়, প্রভুর প্রিয়, মহাপ্রভুর প্রিয়। সেই গুরুদেবের শ্রীচরণে আমি বারংবার বন্দনা করি। তো এই স্বরূপের দ্বারায় ভগবত ভিন্ন এবং ভগবত ভক্তি ধর্ম বিশিষ্ট ভগবত সেই প্রিয় রূপী হচ্ছেন যে গুরুদেব, তার স্বরূপ। এর দ্বারা এটাই জানা গেল, ভিন্ন না, আলাদা না। গুরুদেবের উন্নত প্রভাব, উৎকৃষ্ট মহিমা। চক্রবর্তী পাদ বললেন, শ্রীজীব গোস্বামী পাদ আরো গভীরের মধ্যে ঢুকলেন।
তিনি বলছেন কি, শুদ্ধ ভক্তা পেকে শ্রী গুরুর শ্রী শিবস্য চ ভগবতা সাহা ভেদ দৃষ্টি তৎপ্রিয় তমত্বে নৈব মন্তি। ভক্তি সন্দর্ভে শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়ের বিশিষ্ট ভক্তগণ ওই জন্য বলছেন শুদ্ধ ভক্তাত্মিকে সম্প্রদায় বিহীনা মন্ত্রা বিফলামতা। ওই জন্য সম্প্রদায়ের কথা বললেন যে শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় বিশিষ্ট যারা ভক্তগণ শ্রী গুরু এবং সাক্ষাৎ শঙ্কর ভগবানকে মহাদেবকে ভগবানের প্রিয়তম ভাবেতে নিরন্তর শ্রদ্ধা করে। তাহলে কাকে প্রিয়তম ভগবানের মনে করলেন? গুরুদেব এবং শঙ্কর ভগবান, এই দুইজন তারা হচ্ছেন ভগবানের বড় প্রিয়জন, আপনজন, নিজের জন। ওই জন্য সাধক সদ্গুরুদেবের শুদ্ধ ভক্তি এবং তার প্রতি শুদ্ধ শ্রদ্ধা নিরন্তর ব্যবহার করবে। ভগবানের প্রিয়তম ভক্ত বলে, কেননা তিনি সাক্ষাৎ ভগবানের কারুণ্য ঘন অবতার। গুরুদেব হচ্ছেন ভগবানের কারুণ্য ঘন অবতার। সাধক নিরন্তর ইষ্টদেবের সঙ্গে অভিন্ন বোধ করবে। অন্যান্য ভক্তির সঙ্গে তুলনা করবে না, তাহলে কিন্তু আমাদের ভক্তি পথের কোনো না কোনো দিকে বাধা এসে যাবে। এই বাধাকে কিছুতেই আসতে দেওয়া যাবে না। শিলজীব গোস্বামী পাঠের দ্বারা এইটি বোঝা গেল। সে বাদ বলছেন অহম তম গুরুং প্রপদ্যে, আমি সেই গুরুদেবের শ্রীচরণকে আশ্রয় গ্রহণ করতে চাই। গুরুদেবের চরণাশ্রয় না করলে তো কিছুই পাওয়া যাবে না, কিচ্ছুই পাওয়া যাবে না। যতই সাধনা করি, যতই ভজন করি, হবে না। শ্রী গুরুদেবের পাদ পদ্মে ঐকান্তিক শরণাগতি চাই, আর সেই শরণাগতির প্রভাবে সাধকের সেই দুর্জয়, সেই অনর্থ নাশ এবং ভগবত পাদ পদ্মে প্রেম বৃদ্ধি নিশ্চিত প্রাপ্ত হতে পারে। যেটা সুলভ হয়ে যাবে। গোবিন্দের চরণে যে দৃঢ় শ্রদ্ধা বা প্রেম, এটি খুব সহজ হয়ে যাবে। কিসের কারণে? গুরুদেবের চরণে পূর্ণ শরণাগতি থাকে। সব কিছুর মধ্যেই কেবলমাত্র শরণাগতি আছে, শরণাগতি ছাড়া হবে না। শিলজীব গোস্বামী পাদ বলছেন তৎপ্রসাদ হি স্ব স্ব নানা প্রতিকার দুস্তজানার্থহানো পরম ভগবত প্রসাদ সিদ্ধৌ চ মূলম। ভক্তি সন্দর্ভে সাধকের এই প্রতিকারের দ্বারা দুস্তেজ্য যে অনর্থ সমূহ, এই অনর্থগুলি কিন্তু সহজেই যেতে চায় না, কিছুতেই যেতে চায় না। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জি নরকাদি, সেই রসে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় জারি তারে মারি। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনদিন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি বলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট সে যায়।
অনর্থ নিবৃত্তি অত সহজে হয় না। সাধকের ভজন করতে করতে নানান রকমের অর্থ এসে উপস্থিত হয়, বাধা। ভজন মার্গে প্রবেশ করার মাত্রই সাধকের নানা প্রকারের বিঘ্ন, নানা প্রকারের মনের চাঞ্চল্যতা কিছুতেই কাটতে চায়। এই অনর্থটাই মহারাজ আমাদের শ্রীজীব গোস্বামী পাঠ করছেন অবিদ্যার বৃত্তি। এই অবিদ্যা তম মোহ মহামোহ তামিশ্র অন্ধতা মিশ্র। তম অজ্ঞানী থাকলে যে ভগবানকে বুঝতে পারে না। আর মোহের বৃত্তি কি? কোনটা যে কৃত্য কোনটা যে অকৃত্য এই বিষয়ে বিবেক শূন্য হয়ে যায়। আর মহামোহ ভোগের স্পৃহা, ভোগের স্পৃহা, জিহ্বা সংযত নয়, ইন্দ্রিয় বশীভূত নয়। আর তামিশ্র, এগুলো সব অবিদ্যা অনর্থের বৃত্তি। তামিশ্র যখন ভোগ্য বিষয়ের বাধা এসে উপস্থিত হয় তার কারণে যে ক্রোধ আসবে। ভোগের বাধা হলে ক্রোধ আসবে। আর অন্ধ তামিশ্রে ভোগ্য বস্তু যখন বিনাশ হয়ে যাচ্ছে তো সেই বিনাশের আশঙ্কাতে তার রক্ষণাবেক্ষণেতে অভিনিবেশ। আর মন ভগবানে লাগবে না, অনর্থ এসে গেল। এই অনর্থ যাবে কি করে? অনর্থ যাবে কি করে? সাধকের ভক্তি পথে তো অনর্থ আসে, বাধা আসে। কি করে ভজন পথে এগাবো আমরা? তখন শ্রীপাদ বলছে একটাই উপায়, গুরুদেবের সেবার দ্বারাই, গুরুদেবের কৃপার দ্বারাই এই ভগবত ভক্তির সাধন এবং তার ফল সে অনর্থ নিবৃত্তি পূর্বক ভগবত চরণে প্রেম। আর সেই প্রেমটা দৃঢ় প্রেম, এটা তারই রাখবে কেবলমাত্র প্রসাদা। কার প্রসাদা? গুরুদেবের প্রসাদ। প্রসাদ কৃপা, গুরুদেবের কৃপা ছাড়া কিছুতেই যাবে না। গুরু সেবার দ্বারাই এই হৃদয়ের মধ্যে অনর্থ নিবৃত্তি হয়ে ভগবত প্রেম পর্যন্ত পৌঁছাতে পারবে সাধক। ওই জন্য হি শব্দের প্রয়োগ করেছেন শ্রীপাদ। হি শ্রীপাদ যদুনন্দন আচার্য আমাকে কৃপা করেছেন বলে আজ আমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে দিব্য হৃদয়ে প্রেম আমার পরিবর্ষিত হয়েছে। এর কারণ কি? তত্র যদ্যপি শরণাপূতৈব সর্বং সিদ্ধতি তথাপি বৈশিষ্ট্যলিপ্সু শক্তশ্চেৎ ততঃ ভগবৎ শাস্ত্रोपदृष्टिनां বা ভগবৎ মন্ত্रोपदृष्टिनां শ্রী গুরু চরণানাं নিত্যমেব বিশেষত সেবাং কুর্যাৎ। চলো জীব শ্রীপাদ গুরুতত্ত্বের মধ্যে এমন গভীরে প্রবেশ করে বলছে যার কাছ থেকে শিক্ষা লাভ করেছি
ভগবত শাস্ত্রোপদেষ্টি না, যারা ভগবানের দিব্য শাস্ত্রের উপদেশ আমার প্রতি করেছে, মানে যিনি শিক্ষা গুরুদেব, আর যার কাছ থেকে ভগবত মন্ত্রোপদেষ্টি না, যিনি আমার দীক্ষা গুরুদেব। দুজনেই তো গুরুদেব। শিক্ষা গুরুকে তো মানব কৃষ্ণের স্বরূপ বলেছেন, ভিন্ন তো মানা যাবে না। আর বলছেন সেই গুরুদেবের নিত্য সেবা বিশেষত পূজা, বিশেষভাবে তাদের সেবা যদি করা যায়, তার দ্বারা কি হবে? সর্বসিদ্ধি হবে। কিন্তু কালী যারা ভগবত ভক্তি এবং ভজনেতে বৈশিষ্ট্য লিপ্সু, বিশেষ লাভ করতে চায়, সাধারণ বিশেষ লাভ করতে চায়, আরো চায়, আরো উন্নত বস্তু চাই, আর হচ্ছে না। ওই জন্য বলছেন বৈশিষ্ট্য লিপ্সু। সকলের লোক তো এক প্রকার নয়, সকলের লোক কি একরকম? একরকম তো না, ভিন্ন ভিন্ন। তো শ্রীপাদের হৃদয়ের মধ্যে যে লোভ জেগেছে, এই লোক তো আলাদা, এই লোক তো একবারই আলাদা। ওই জন্য বলছেন যে শাস্ত্র উপদেষ্টা যিনি, যিনি শাস্ত্র উপদেশ করেছেন, আর যার কাছ থেকে আমি মন্ত্র গ্রহণ করেছি, যদি বিশেষত একটা শব্দ প্রয়োগ করলে, মানে কি জানেন তো? তাহলে কোনো কি সামান্য সেবা আছে? বিশেষত সেবা যখন বললেন, তাহলে কোনো সামান্য সেবা আছে? তাহলে সামান্য সেবার দ্বারায় ভগবত প্রেম কি পাওয়া যাবে না? বলছে হ্যাঁ, পাওয়া যাবে, প্রতীক্ষা করতে হবে। সামান্য সেবা কি যে ভগবানের শ্রবণ, কীর্তন, বন্দনাদি, এই সমস্ত যে ভক্তির অঙ্গগুলি অন্তর্ভুক্ত, তার অন্তর্ভুক্ত গুরুদেবের শ্রবণ, কীর্তন, তার বন্দন, তাকে প্রণাম ইত্যাদি যে শাস্ত্রতে উপদেশ করা আছে, সেই নিয়মাবলীতে যদি গুরুদেবের সেবাতে নিযুক্ত থাকি, ওই সেবাটা হচ্ছে সামান্যতম সেবা। ভগবানের সেবা প্রধান, তার সঙ্গে সঙ্গে গুরুদেবের ক্রমানুসারে সেবা চলছে, শাস্ত্র উপদেষ্টা অনুসার। একে বললেন সামান্যত সেবা। বলছি এর দ্বারা সাধক ক্রমশ প্রেম সিদ্ধির সোপানেতে উন্নতি প্রাপ্ত করে, ধীরে ধীরে উঠছে, যাচ্ছে, এক এক পাদানিতে উঠছে। কিন্তু গুরুদেবের সেবাতে ভগবানের বিশেষ প্রসন্নতা, গুরুদেবের সেবাতে কিন্তু গোবিন্দের বিশেষ প্রসন্নতা, সামান্য প্রসন্নতা নয়, বিশেষ প্রসন্নতা। আর তার প্রতি ভগবানের কৃপাশীষ যারা লাভ করতে চায়, তারা গুরুদেবের সেবাকে মুখ্য রূপে রেখে আর তার অন্তর্ভুক্ত ভগবত সেবা দিতে যদি মন লাগায়, যদি ভগবত সেবা যাজন করে, সেই সেবা হচ্ছেন গুরুদেবের বিশেষ সেবা। আর তার দ্বারা ভগবানের সমধিক করুণাকে লাভ করতে পারে, সর্বোৎকৃষ্ট করুণা এবং সবার থেকে শ্রেষ্ঠ বস্তুকে প্রাপ্তি করতে পারে। ওই জন্য গুরুদেবের সেবাটা প্রধান। হ্যাঁ, ভগবত সেবা ছাড়া যাবে না,
কিন্তু মুখ্য রূপে গুরুদেবের সেবা, না হলে কিন্তু হবে না। ভক্তির যথা হরো মেহস্তি তদ বরিষ্ঠা গুরু যদি মমাস্তি তেন সত্যেন সন্দর্শয়তু মে হরি। মাতা দেবভূতি বলছেন, ভগবানের যে আমার যে প্রকার ভক্তি আছে, যদি গুরুদেবেতে তার থেকে অধিক ভক্তি থাকে, সত্যি বলি সত্যি না, সত্যি রূপে স্পষ্ট রূপে আমি বলছি, দেবভূতি মা যে সাক্ষাৎ ভগবান আমাকে তার দিব্য রূপামৃত দর্শন করা, বা সেবা করছি গুরুদেবের, দর্শন চাচ্ছি ভগবানের, এটাই তো বিশেষতা। দ্বার মহা সেবাম দ্বার মাহুর বিমুক্তে। ভক্তির পূর্ণ দশাতে যদি কেউ প্রাপ্ত করতে চায়, তার দ্বার হচ্ছেন মহৎ সেবা। মহৎ ইতি গুরু সেবা, গুরুদেবের সেবা। গুরুদেবের সেবা যদি নিষ্কাম ভাবে করতে পারি, তো ভগবান তার প্রতি সমধিক প্রসন্ন হয়। তার সর্বোৎকৃষ্ট বস্তু প্রেম তাকে নিজে হস্ত দিয়ে তুলে দেয়, এই নয় তোমাকে প্রেম দিচ্ছি। গুরুদেবের কৃপা না হলে কি আর পাওয়া যায়? গুরুদেবের সেবার থেকে বঞ্চিত হয়ে কেউ কিন্তু ভগবত ভক্তি আজও পর্যন্ত পেতে পারে নাই, না কোনদিন পাবে। আর শ্রীপাদ যেই রসরাজ্যে প্রবেশ করে নিয়ে যাচ্ছে, ওই রসে তো প্রবেশের অধিকারী হবে, অধিকার হবে। গুরুদেবের সেবা হবে নিষ্কাম নিষ্কপট ভাবে। বিহারী দাস কেমন গুরুদেবের সেবা করতেন, সে তো জগন্নাথ দাস কেমন ভাবে সেবা করতেন। কোন মনের মধ্যে মলিনতা নাই, কোন মনের মধ্যে কামনা নাই। কোনদিন যে তিনি মন্ত্র স্মরণ করেছেন তাও বোঝা যায় না। সবসময় গুরু সেবাতে রত, গুরু সেবাতে রত। গুরুদেব সেই রকম। প্রেম কাকে বলে? গুরুদেবের অন্তিম সময় তো বিহারীকে ডাকছে, বাপ বিহারী বল কি চাস তুই, কি চাই তোর বল? বৈভব, প্রতিষ্ঠা, অট্টালিকা, কি চাই? তোর যদি ইচ্ছা হয় তো তোর জন্য এই সকট জানি আরো হয়ে সোনার পিটিকা দিয়ে দেবো তোকে। গুরুদেব তো মহারাজ ফক্কর, কিছু নাই, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস। কিন্তু তবু গুরুদেব বলছেন, তোর যদি ইচ্ছা করে তো তোকে আমি এই সকটের মধ্যে দিব্য দিব্য পিটিকা থাকবে, যার মধ্যে সোনা ভরা, হীরা ভরা চাই। বিহারী জানেন, হ্যাঁ গুরুদেব কি বললেই তিনি দিয়ে দেবেন। সদ্গুরুদেব শিষ্য সেই রকম সব। গুরুদেবের চরণ তলে বসে সেই চরণটাকে মাথায় লাগিয়ে কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি জানি তুমি আমাকে দিতে পারবে, কিন্তু সেবার ফল কি এইটাই?
আমি তো কেবলমাত্র আপনাকে চাই, আমি আপনাকে ছাড়া কিছু চাই না, আমার কোনো বস্তুর প্রয়োজন নাই। যার মনের মধ্যে এইরকম ভাবনা থাকবে, গুরুদেব তার হৃদয়ের মধ্যে যা কিছু সঞ্চিত আছে সেই বস্তু এইরকম উপযুক্ত গুরুকে তো দিয়ে দেবেন, শিষ্যকে দেবেন, দেবেন না? আর একবার যদি এই সম্পদ শিষ্যের হৃদয়ের মধ্যে সঞ্চার করে নেয়, তার অনর্থ থাকবে? তার কি অনর্থ থাকবে? বাস্তবিক পরমার্থ তো পেয়ে গেল, এখন চোখ বন্ধ করলেই তার দিব্য স্মৃতি হবে, এখন ভজনের বাধা আসবে না, ভজনের বাধা আসবে না। এইটি হচ্ছে না গুরুদেবের করুণা, এইটাই গুরুদেবের আজ্ঞা, এইটাই গুরুদেবের উপদেশ এবং শিষ্যের প্রতি উদ্দেশ্য। সাধকের মনের মধ্যে তবেই তো এই ভাবনা যাচ্ছে, হরি হরি মনোরথ ফলিবে আমার, দুমুখ মন্থর গতি, কৌতুকে কৌতুকে হেরিবতী, অঙ্গ হরি পুলক অন্তরে, চৌদিকে সখী মাঝে, রাধিকা ইঙ্গিতে চিরুনি লইয়া করে ধরি, কুটিল কুন্তল লব, সব বিধারিয়া আচরব, বনাইব বিচিত্র কবরী, মৃগমদ মলয়জ অঙ্গে সব লেপব, পরাইব মনোহর হার, চন্দন কুমকুমে তিলক বনাব, হেরব মুখ সুধাকর। নীল পট্টাম্বর যতনে পরাইব, পাই দেব রতন মঞ্জিরে, ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াইব, মুছাইব আপন চিপুরে, কুসুম কোমল দলে সেজ বিছাওব, শয়ন করাব দুহকারী, ধবল চামরওয়ানি। সাধকের মনে তখন জেগে গেল, এখন তার মনের মধ্যে অন্য কোনো আশা নাই, কাঁদছে গুরুদেবের কৃপারূপী আশিসে চিত্তটা শুদ্ধ হওয়ায় নিরন্তর এই কামনা করছে। ধবল চামরওয়ানি মৃন্দু মৃন্দু বীজব, আর ছরমিত দুঃখ শরীরে, কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি, যোগাইব দুহার বদনে, অধর সুধার সে তাম্বুল সুবাসে, ভোগ হব অধিক যতনে, শ্রীগুরু করুণা সিন্ধু লোকনাথ দীনবন্ধু, মুই দীন কর অবদান, রাধা কৃষ্ণ বৃন্দাবন, প্রিয় নর্ম সখীগ, নরোত্তম মাগে এই দান, হরি হরি মনোরথ ফলিবে কি আমার। সেবার এরই তো অনুসন্ধান দিচ্ছে, এরই অনুসন্ধান দিচ্ছেন যে গুরুদেবের আমার প্রতি বড় করুণা, আর এতটাই করুণা, সেই করুণার কারণে তিনি সঙ্গে সঙ্গে দিব্য স্বরূপা বেশেতে লীলাতে প্রবেশ করে গেলেন। প্রথমেই রাধা কুণ্ডে তটে কাঁদতে কাঁদতে লীলাতে প্রবেশ করে গেলেন। বলছেন মূল আমার গুরুদেব তার আমার প্রতি কৃপা, কৃপা বর্ষণের প্রভাব, যার কারণে আমার মনের মধ্যে এরকম ভাব জেগেছে।
যেহেতু তিনি নিত্য সিদ্ধ পরিকর, নিত্য পরিকর, সাধন সিদ্ধি নয়, নিত্য পরিকর, কিন্তু আর সাধকের ভূমিতে এসেছেন। ওই জন্য একের পর এক ভাবনা এবং স্বরূপটাকে শিখিয়ে দিচ্ছে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম, বন্দ মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তার যদি কৃপা এই সাধক জীবনের মধ্যে হয় তো মহারাজ নিশ্চিত এই জগতের এমন কোনো বাধা নাই, এমন কোনো বাঁধ নাই যে সংসারের প্রখর তেজ বেগবতী নদীকে বাধা দিতে পারে। অসম্ভব বাধা দিতে পারবে। এই সাধনা সেবাদ যে দিব্য সেই মাধুর্য রসের আস্বাদন নিরন্তর স্বরূপের আবেশে চিন্তন করে সাক্ষাতে প্রবেশ করে যাচ্ছে। এই আমাদের মতন সাধক ওই স্বরূপেতে ওই লীলাতে প্রবেশ করতে পারে, কিন্তু মূল স্তম্ভ গুরুদেবের করুণা, তার কৃপা। কৃপা না হইলে কিছুতেই সম্ভব হবে না। ওই জন্য শ্রীপাদ তিনি তার প্রকৃতস্থ অবস্থাতে গুরুদেবের বন্দনা করলেন, যিনি আমাকে কৃপাভিষেক করে এই সংসার বন্ধন থেকে মুক্ত করে ভগবানের শ্রীচরণে আমাকে নিপতিত করিয়ে দিয়েছেন। সেই গুরুদেব, তাকে আমি বারংবার প্রণাম করি। কৃতজ্ঞ হন নাই, কৃতজ্ঞ। এই বলে সেবা তার পরবর্তী শ্লোকে যে প্রকার আস্বাদন করাবে আমরা সেই প্রকার আস্বাদন করবো। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপায় আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। তাই জয় জয়